সাকিবের ক্রিকেট ক্যারিয়ার শেষ প্রান্তে, তবুও তিনি জনপ্রিয় দেশে বিদেশে। সাকিব আল হাসান যেন এই সুযোগটাই কাজে লাগালেন। নামের পাশে সাবেক ক্রিকেটার তকমা যুক্ত হওয়ার আগেই রাজনীতির মাঠে পা রাখলেন তিনি। সেই ধারাবাহিকতায় সাংসদ হওয়ার দিকেও আপাতত চোখ রাখছেন টাইগারে অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন ক্রিকেটের পাশাপাশি রাজনীতিবিদও। প্রশ্ন হচ্ছে, নতুন পরিচয়ের আগমনে গত 17 বছরের পরিচয় কি তবে বিলুপ্ত হওয়ার পথে, নাকি অলরাউন্ডার সাকিব যেভাবে সব সামলে ছুটে যান এবারও ঠিক সেভাবেই ছুটে বেড়াবেন? 2023 বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের পর ইনজুরি, নির্বাচনী ব্যস্ততায় ক্রিকেট থেকে খানিকটা দূরে তিনি। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে মাগুরা 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে মাগুরা 1 আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে 1,85,388 ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক নিয়ে 50973 ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,485,000 জন। বাংলাদেশ এতদিন ক্রিকেটার সাকিবকে দেখেছে, এবার দেখছে একজন সাংসদ হিসেবেও। জনপ্রতিনিধির এই ভারিক্কি দায়ভার কিছু তো বর্তাবে সাকিবের কাঁধে। প্রশ্নটা তাই অনুমেয়ই বটে, সাকিব ক্রিকেট আর রাজনীতিকে একসাথে গাঁথতে পারবেন তো? এক্ষেত্রে উদাহরণ হিসেবে মাশরাফির কথাই সবার আগে আসবে। 2019 সালে নির্বাচন করেছেন, সেই বছরে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। এখন পর্যন্ত পেশাদার ক্রিকেটও খেলে যাচ্ছেন, কিন্তু মূল বাস্তবতাটা হলো এমপি হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি ছিলেন না থাকার মতোই। বিশ্বকাপ শেষের পর একটি মাত্র সিরিজ খেলেছেন, এরপরই বাংলাদেশের জার্সি গায়ে অঘোষিত বিদায় হয়ে গেছে সাবেক অধিনায়কের। মাশরাফি এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলছেন, বিপিএলে অধিনায়কত্ব করছেন, খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগও। কিন্তু ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেট দুটোই একটি অপরটির চেয়ে বেশ আলাদা। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার চাপ যতটা মাশরাফিকে সইতে হয়েছে, তার সামান্য অংশও অনুভূত হয়নি ঘরোয়া ক্রিকেট খেলার সময়। সাকিবের ক্ষেত্রেও এই ব্যাপারটা একই রকম। সাকিবের মতো ক্রিকেটের ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে না আসে বাধা, কিংবা না আসে কোনো প্রতিবন্ধকতা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট মানেই হোম ও অ্যাওয়ে কন্ডিশনে দৌড়াদৌড়ি। আইসিসির টুর্নামেন্ট, এশিয়া কাপ সব মিলিয়ে ব্যস্ততা অনেক। চলতি বছরের কথাটাই ধরা যাক, এই 1 বছরে 14 টেস্ট খেলবে বাংলাদেশ। তাছাড়া বছরের মাঝামাঝি সময়ই আছে T20 বিশ্বকাপের আসর। আর এই বছরেই এমপি হিসেবে রাজনীতির ময়দানে অভিষেক ঘটতে যাচ্ছে সাকিবের। সাংসদ হওয়ার পর মাশরাফিকে খুব সামান্যই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভাবতে হয়েছে। তবে বিসিবির ভাষ্য মতে এখনও বাংলাদেশের অধিনায়ক সাকিব, আর এখানেই মূলত প্রশ্নের উদয়। ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকলেও বাংলাদেশ দলে সাকিবের অপরিহার্যতা রয়েছে। জাতীয় দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হয়তো সাকিব থাকবেন না, তবে আগামী 2 বছরে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কয়েকটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আর সেই সব আসরে বাংলাদেশের অন্যতম সারথি হওয়ার পথেই থাকছেন সাকিব। কিন্তু রাজনৈতিক ব্যস্ততায় 22 গজে সাকিব নিজের কতটা দিতে পারবেন, সেটি এখন প্রশ্নের বিষয়। নিউজ ডেস্ক, ক্লিয়ার টাইমস।